দলগ্রাম রেল ক্রসিং এ ঘন্টার পর ঘন্টা যান চলাচল বন্ধ। রেল ক্রসিং এর উপরে আটকে যাচ্ছে যানবাহন। করিমগঞ্জ দুর্লভছড়া রেল সড়কের দলগ্রাম ক্রসিং এ আজ দেখা গেল জন দুর্ভোগের চিত্র। দৈনন্দিন যাতায়াতের পথে হঠাৎই থমকে যায় শত শত গাড়ি। দলগ্রাম লেভেল ক্রসিং এ দীর্ঘ যানজট ঘিরে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। করিমগঞ্জ দুর্লভছড়া রেল সড়কের দলগ্রাম লেভেল ক্রসিং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে কার্যত অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘন্টার পর ঘন্টা ধরে শত শত ছোট বড় যানবাহন আটকে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল কর্তৃপক্ষের কোনো উপস্থিতি বা কার্যকর উদ্যোগ আজ পর্যন্ত চোখে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে জনজীবন গুরুতরভাবে ব্যাহত হয় এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। ক্ষুব্ধ এলাকাবাসী এই ঘটনাকে দায়িত্বে ঘাটতির উদাহরণ বলে উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, যেখানে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব দেখা গেছে, সেখানে আনিপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খান, রাতাবাড়ি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী, জেপি সভানেত্রী প্রতিনিধি আব্দুল মালিক সহ সাধারণ মানুষ নিজেরাই রাস্তায় নেমে যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছেন। জনগণ যখন ঝুঁকি নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তখন রেল কর্তৃপক্ষের এরকম নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। রেল বিভাগের এই অব্যবস্থাপনা নিয়ে এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খান কঠোর ভাষায় রেল কর্তৃপক্ষকে সতর্ক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি অবিলম্বে স্থায়ী সমাধান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমি একজন যাত্রী হিসাবে এদিকে যখন গেলাম দুই দিকে ছোট ছোট গাড়ি নাড়া হয়েছে। তারপরে আমরা একটা বাইপাস দিকে একটা রাস্তা ওই রাস্তায় ঘুরিয়ে যাওয়ার সময় আমি দেখলাম যে কাজের প্রোগ্রেসটা কতটুকু সেটা দেখিয়ে যায়। গতকালকের থেকে যখন এরকম অবস্থা পাই দেখলাম যে এখানে কোনো মানুষ নাই, এখানে রেল কর্তৃপক্ষের কোনো মানুষ নাই। রেলটা উঠাইয়া তারা এখানে ফাতর একটা দিয়া গাড়িটা এইভাবে রাখিয়ে দিছে। ছোটো ছোটো গাড়ি দুই দিকে আছে, এইদিকে গাড়ি দেখো ওইদিকে গাড়ি। তারপরে এখানে জিজ্ঞাইলাম যে ওইখানে একজন মানুষ আছে গেটম্যান, তারা জিজ্ঞাইলাম যে রেলের তারা কাজ করে, তারা এখানে মানুষ আসেনি। বলে যারা কোনো মানুষ নাই, এ কিছু কইতে পারে না। তাহলে তোমার তো অন্তর্ভুক্ত তুমি খবরটা তোমার কর্তৃপক্ষকে জানানো উচিত আছে, যেটা একটা স্টেট হাইওয়ে শত শত হাজার হাজার গাড়িগুলো এখান থেকে আসা যাওয়া করে। রুগী আছে, একটু আগে আমরা একটা গাড়ি পাস করে দিয়েছি, যারা এয়ারপোর্টে এয়ারলাইন্সে যাওয়ার কথা, তারা টিকিট এখানে নিয়ে আইছে। এই অবস্থা গতকালকের থেকে মানুষ এখানে সাফার করে। একজন এত উদাসীন রেল কর্তৃপক্ষের মানুষ, পুলিশ প্রশাসনের কোনো মানুষ নাই, বিশৃঙ্খলভাবে মানুষ ঘন্টার পর ঘন্টা মানুষ এখানে রুগী থেকে আরম্ভ করে যাত্রীরা এখানে দাঁড়িয়ে আছে। আমি সকালে এখানে আওয়ার পরে একটা জেসিবি আনিয়া এখান থেকে কিছু মাটিরিয়াল নিয়ে একটু স্মুথভাবে যেতে পারে। মানে এখানে এক একটা অটো আধা ঘন্টা মানে মানুষের চেষ্টা করে স্থানীয় মানুষের মিডিয়া বর্তমানে একটি অটো এইরকম অবস্থা সকাল থেকে এইভাবে কালকের থেকে মানে এই অবস্থা এখানে চলে। শত শত যাত্রী যারা আছে তারা চরম দুর্ভোগের শিকারও। এটা লাগে আমি পুলিশ প্রশাসন, আমাদের জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের যে ইমিডিয়েট তারা আইয়ে যাতে অন্তর্ভুক্ত গাড়িগুলো চলাচলের উপযোগী করে দিয়ে আমরা এই আহ্বান রাখিয়া। মানে এই অবস্থা যদি বিরাজ করে, এখানে পুলিশ প্রশাসনের কোনো মানুষ নাই। স্থানীয় যুবকরা, আমার এপি মেম্বার রাতাবাড়ি জিপির শামীম তাই এখানে আসেন, আর অনেক স্থানীয় যুবকরা এখানে আসেন। রাতাবাড়ি জিপির প্রেসিডেন্ট তাই এখানে ইতিমধ্যে আইসুন, তাই সহযোগিতা করা সবে মিলিয়া মানে গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দিতে। আমরা এখান থেকে সরিয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা শুরু হইব এবং সমস্ত দিন যেভাবে মানুষের যাত্রীর দুর্ভোগ হইতে হইব। তার লাগে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করি, রাতাবাড়ি পুলিশ প্রশাসন যাতে এই যে গাড়িগুলো যাতে স্মুথলি যেতে পারে তার ব্যবস্থা যাতে করে, আর রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়া সলিউশন করা হয়।